নবীকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা হেফাজত করতেন। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করে যখন নিয়ে আসলেন, এইভাবে যখন একদিন যায় 2 দিন যায়, এইভাবে আল্লাহ রাসূল কি করলেন, আস্তে আস্তে কি করলেন, উনি যখন সাবালক হয়ে গেলেন, ও বন্ধুরা, উনি বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে। তার কারণ উনি দুঃখ কষ্ট করার দরকার ছিল না, ঘাত প্রতিঘাত সহ্য করার দরকার ছিল না। তার কারণ কি, উনি দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত পেটের মাঝে পাথর এগুলা করছেন শুধু উম্মতদেরকে শিখানোর জন্য। কথা ঠিক কিনা? আমার আপনার নবী শুধু দুনিয়ার বাদশা না, উনি আখিরাতেরও বাদশা। কথা ঠিক কিনা? উনি 2 কুলের কান্ডারি, 2 জাহানের বাদশা। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত আকাশ মণ্ডলী নবমণ্ডলী কোনো কিছুই সৃষ্টি করতেন না। উনি কেন না খেয়ে থাকবেন? উনি কেন পেটে পাথর বাঁধবেন? উনি তো নিজেই বলছেন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান, কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ উনি এগুলা করে কি বুঝাইছে? আমাদেরকে শিখাইছে। কথা ঠিক কিনা? অতএব সেই নবীর উম্মত আমি আপনি, ও বন্ধুরা, সেই নবীর তরিকা মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। বাকি জীবন যতদিন বাঁচি হায়াতের জিন্দেগিতে নবীর তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছে, আমাকে তোমরা পাইবে না। আমাকে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদকে পাও। ও বন্ধুরা, এখন আল্লাহর তো দেখিনি, আল্লাহ কেমন দেখছি, রাসূল দেখছি, রাসূল কেমন দেখি নাই। কিন্তু রাসূলের প্রতিনিধিত্ব যারা করতেছেন সাহাবা, তাবেঈন, এইভাবে যারা সিলসিলা ভাই, এইভাবে যখন যারা আসছে, তাদেরকে দেখে আজকে আমরা মাথায় টুপি দিই। কথা ঠিক কিনা? তাদেরকে দেখে আজকে আমরা মুখে দাড়ি রাখি, তাদেরকে দেখে আজকে আমরা লম্বা জুব্বা পরি, তাদেরকে দেখে আমরা আজকে মেসওয়াক করি, তাদেরকে দেখে আমরা মাথায় পাগড়ি দেই, তাদেরকে দেখে আমরা দস্তরখানা বিছিয়ে খানা খাই, তাদেরকে দেখে আমরা পশ্চিম দিকে সেজদা দেই। তার কারণ আল্লাহ রাসূল তো শিখিয়ে গেছে সাহাবাদেরকে, আমরা তো সাহাবাও পাইনি, তাবেঈনও পাইনি। কথা ঠিক কিনা? বিদায় হজের সময় 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ সাহাবীরা উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল দাঁড়ায় বলতেছে, ও আমার সাহাবীরা, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাদের কাছে দিন কি সঠিকভাবে প্রচার করতে পারছি কি পারছি না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সঠিকভাবে আমাদের কাছে দিন প্রচার করে দিয়ে গেছেন, প্রচার করছেন। এবার ইনি আকাশের দিকে তাকালেন, তাকায়া বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা আমার উম্মতরা সাক্ষী দিছে, আমি তাদের কাছে সঠিকভাবে দিন প্রচার করে দিতে পারছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী বলতেছে, ও সাহাবারা, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে যাই। এখানে তোমরা উপস্থিত আছো, তোমাদের যে সকল বাইরে এখানে উপস্থিত নাই, তাদের নিকট এই দাওয়াত তোমরা পৌঁছাইয়া দিও। কন্যা সুবহানাল্লাহ। আর বলছে, তোমরা 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখবা, আর এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরে যদি রাখতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট গোমরা হবে না। সেই 2টা জিনিস কি? আল কোরআনুল কারীম আর আল হাদিস শরীফ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ায় ধরে রাখো, আল্লাহর রাসূলের সুন্নাতকে তোমরা আঁকড়ায় ধরে রাখো, হাদিস শরীফকে আঁকড়ায় ধরে রাখো। যদি এই 2টা জিনিসকে তোমরা যদি অনুসরণ আঁকড়ায় ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট গোমরা হবে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কথা ঠিক কিনা?